হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, আমি সুজন মাহমুদ বলছিলাম। ভালো আছেন? হ্যালো। হ্যাঁ, এখন এই যে আপনি নিউজটা প্রকাশ করছেন ভাই, এটা আমাদের, আপনি তো কতদিন থেকে সাংবাদিক করছেন জানি না, জি, কিন্তু আপনার সাথে পরিচয় নাই। এখন বিষয়গুলি যেগুলি করতে হলে ক্যাম্প কমান্ডার যে থাকে, কোম্পানি কমান্ডার বা যেই ডিউটির আন্ডারে করবেন সেই ডিউটি কমান্ডারের সাথে বিশেষ করে আপনাদের যোগাযোগ থাকা উচিত। বিষয়গুলো এটা আন্তর্জাতিক বিষয়। হ্যাঁ, এখন একটা জিনিস আপনি যে হঠাৎ করে পাবলিকের কথা প্রকাশ করলেন, কিন্তু এইটা ঢাকা মাকা পর্যন্ত আমার হায়ার হেডকোয়ার্টার মেটার সব এগুলো একদম অ্যালার্ম হয়ে যাবে। কথাটা বুঝেন না? জি। বিষয়টা যদি সত্যতা হয় প্রকাশ করছেন, বাদ, গুড। কিন্তু যদি অসত্য হয় তাহলে তো ভাই হবে না। যেখান থেকে নিউজটা প্রকাশ হয়েছে সেখান থেকে ডিলিট করা সম্ভব না ভাই। তাহলে এখন এটা কি হবে? এটা আমার সম্পাদক যিনি আছে তার সাথে আপনার আ কথা বলতে হবে বা আমি ওনাকে রিকোয়েস্টও করতে পারব না এই বিষয়ে। হ্যাঁ, কারণ এখানে না, না, আপনাকে তো রিকোয়েস্ট করতে হবে। একটা ফেক নিউজ যখন প্রকাশ হয় এটা তো ভাই আমি কিছু বলতে পারবো না। আপনার একটা কথা যাচাই বাছাই করলো কেটা? যে উনি থেকে সীমান্তে আসছিল, আইসি যাচাই বাছাই করছে, সেটা আমাকে করে না কি কিন্তু ফোন দিছিল। আমরা তো যে এই এলাকার সীমান্তে যারা বসবাসকারী মানে বাসিন্দা তাদের তো বক্তব্য রাখা বাসিন্দার কথা শুনি তো ভাই, এটা তো হবে না। এটা তো পাবলিকের এটা ফাংশন না, এটা তো আন্তর্জাতিক ফাংশন। কথাটা বুঝেন না আপনি? আপনাকে এটাকে ওই ওই শহীদুল ভাইয়ের সাথে কথা বলি, দরকার হয় আপনি শহীদুল ভাইকে দিয়ে ওনার সাথে কথা বলান। জি। বলে এটাকে ভাই, যদি এটার ব্যবস্থা না নেন তাহলে তাহলে কিন্তু তাহলে আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে ঢাকা ঢাকা আচ্ছা, থেকে বলে দিচ্ছে। এখন অতএব এখন আপনারা যদি এটা বলেন যে নিউজ প্রকাশ হওয়ার পরে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তাহলে আপনারা নিতে পারেন। আমি আমার অফিসকে জানাই যে আপনারা এই কথা বলছেন যে নিউজ। হ্যাঁ, আপনি অফিসের হ্যাঁ, নাম্বারটা দেন আমাকে, অফিসের হ্যাঁ, নাম্বারটা দেন। আপনি শহীদুল ভাইকে দাম, আপনি এটা মিথ্যা একটা দিয়ে প্রকাশ করবেন যে বাহিনীর ভিতরে একটা গ্যাঞ্জাম হবে, এটা তো ভাই ওটা সম্ভব না। সেটাই। এখন আপনি যদি বলেন যে তা আপনি আপনি যে প্রকাশ করলেন আমাকে জিজ্ঞেস করছিলেন? এখন আপনাকে জিজ্ঞেস করে আমাকে নিউজ প্রকাশ করতে হবে? তাহলে আপনি এটা মিথ্যা নিউজ, কিন্তু আপনি কি সত্য নিউজ প্রকাশ করছেন তাই বলতেছেন? না, আমি কি আপনাকে জিজ্ঞেস করে কোন নিউজ করব? আপনি আমাকে জিজ্ঞেস করবেন না যে একটা আন্তর্জাতিক ব্যাপার, সীমান্তের ব্যাপার, এটা আমি তো প্রতিদিন তদারকি করতেছি। শহীদুল ভাই, অন্যান্য সাংবাদিকরা আসতেছে, দেখতেছে, তারা এই নিউজ তারা ভুল স্বীকার আপনি করতেছে, আর আপনি বলতেছেন যে আপনি আপনি এটা দিয়ে ফেলছে, কোনো কাটতে পারবো না। আপনি এটা কি বলতেছেন কেমন কথা হলো? আপনি বলতেছেন স্থানীয়ভাবে যেটা আমি এটা করতে পারি যে আপনার রিকোয়েস্ট অনুযায়ী আমি আমার পেজ থেকে হাইড করে রাখতে পারি। তা কিন্তু আপনি ওনার নাম্বারটা দেন আমাকে, ওই আপনার যে পেজে দিয়েছেন ওনার কাছে নাম্বার দিতে হবে আমাকে। উনি সাংবাদিক ঢাকা ইলিয়াস, বাসাতে। ওনার সাথে কথা বলতে হবে আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, ইলিয়াসের নাম্বারটা দেন। আচ্ছা, আমি ওনার অফিসের নাম্বার দিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলেন। আর আমি অফিসে বলে রাখছি যে আপনি যদি ডিলেট না হয় তাহলে আপনি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটা আমি বলে রাখছি। হ্যাঁ, এটা এটা ঢাকা ক্লাব বলছে। ঠিক আছে। হ্যাঁ, এমন এখন ওনাকে ঢাকা বলেন যে ঢাকা কে বলছে একটু বলা যাবে? এরা গোয়েন্দা বিভাগ ডিএসবি। যে মিথ্যা মিথ্যা জিনিস প্রকাশ করলে পাবে না। ইলিয়াসের নাম্বারটা দিন আপনি।